নমস্কার। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল ক্ষমতায় থাকার পরেও যেখানে তৃণমূলের বিধায়ক বিধায়িকারা সুরক্ষিত নয়, সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক আদৌ কি সুরক্ষিত থাকতে পারে? যখন একদিকে দেখতে পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে দুষ্কৃতীরা তৃণমূলের নেতাকে গুলি করে খুন করে দিচ্ছে, তখন এবার আবারও নতুন করে মালদহ জেলাতে যে খবর উঠে আসছে, হত্যা করার জন্যই হামলা করা হয়েছে তার ওপর, এমনটাই অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে শনিবার রাতেই মোবাইলে বার্তা পাঠালেন মালদহ জেলার মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। শনিবার রাত 10টা নাগাদ মালদহের ইংরেজবাজার থানা এলাকায় ধরমপুরের কাছে রাজ্য সড়কের ওপর উল্টো দিক থেকে আসা একটি গাড়ি সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তৃণমূল বিধায়িকা গাড়ি চালকের তৎপরতায় কোনো মতে রক্ষা পান। মানিকচকের তৃণমূল বিধায়িকার অভিযোগ, কিছুক্ষণ পরে সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে পেছন থেকে তার গাড়িকে ধাওয়া করতে শুরু করে। এই ঘটনায় ভয় পেয়ে যান বিধায়িকা। শেষমেশ একটি জনবহুল এলাকায় নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি। ইংরেজবাজার থানা এলাকার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। তারপরই তিনি দলের রাজ্য সভাপতির কাছে মোবাইলে হামলার কথা জানিয়ে বার্তা পাঠান।